নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি সন্দেশ নিয়ে। আর এই সন্দেশ নারকেল দিয়ে বানানো, দেখতে যেমন সুন্দর, খেতে দারুণ টেস্টি হয়েছে এই সন্দেশ। আর এই সন্দেশ খেতে সবাই ভীষণ ভালোবাসে। সামনেই বিজয়া দশমী। বন্ধুরা, এই বিজয়া দশমীতে সবাইকে মিষ্টিমুখ করার জন্য বাজারের সন্দেশ না কিনে এইরকম নারকেল দিয়ে সন্দেশ বানিয়ে নিতে পারেন। এইভাবে সন্দেশ বানানো খুবই সহজ আর সামান্য কিছু উপকরণে তৈরি এই সন্দেশ। আশা করি বন্ধুরা এই সন্দেশ সবারই ভীষণ পছন্দ হবে। তাই বলছি বন্ধুরা, বিজয়া দশমীতে বাজার থেকে না কিনে এইভাবেই নারকেল দিয়ে সন্দেশটা বানিয়ে সবাইকে মিষ্টিমুখ করান। কি করে এইভাবে নারকেলের সন্দেশ বানাবেন, তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সন্দেশ তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি ফ্রেশ কুড়ানো নারকেল। প্রথমে এই নারকেলটাকে একটু মিহি করে নিতে হবে। নারকেলটাকে মিহি করার জন্য আমি এখন মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। নারকেলটা মিক্সি জারের মধ্যে দিয়ে এখন দিয়ে দিচ্ছি সামান্য জল। এখন এটা ঢেকে দিয়ে আমি এটা মিক্সিতে ঘুরিয়ে নেব। আমি নারকেলটাকে মিক্সিতে ঘুরিয়ে ঠিক এইভাবে করে নিয়েছি। আর মিক্সিতে এইভাবে ঘুরিয়ে নারকেলটা মিহি করে নিলে সন্দেশগুলো দেখতে খুবই সুন্দর হবে। আমি এই নারকেলটা এখন সরাসরি কড়ার মধ্যে ঢেলে দেব। সম্পূর্ণ নারকেলটা আমি কড়ার মধ্যে ঢেলে দিয়েছি। এখন দেব চিনি। আমি বাটি মেপে, যে বাটির মাপে 1 বাটি নারকেল দিয়েছিলাম, সেই বাটির অর্ধেকেরও কম চিনিটা দিলাম। চিনির পরিমাণটা বেশিও দেওয়া যেত, কিন্তু তাতে সন্দেশগুলো বানানোর পর তাতে আর নারকেলের ফ্লেভারটা পাওয়া যেত না। তাই আমি একটু কম করেই চিনি দিলাম। এখন আমি দেব 2 চামচ পাউডার দুধ। এই পাউডার দুধ দিলে এই নাড়ুগুলোর টেস্ট অনেকটাই বেশি হবে, তবে আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আমি চিনি আর এই পাউডার দুধটা নারকেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসটা অন করার আগে আমি এই কাজটা করে নিচ্ছি। তবে এখন আমি আর জল দেব না, কেননা চিনিটা গলে যাওয়ার পর অনেকটাই জল বেরিয়ে যাবে। আমি চিনি আর পাউডার দুধটা নারকেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসটা অন করে দেব। গ্যাসটা অন করে দিয়েছি, আর যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি হাই ফ্লেমে অনবরত এভাবে নাড়াচাড়া করতে থাকব। এখানে চিনিটাও গলে গেছে নারকেলের সঙ্গে আর মিশেও গেছে। এখন আমি অনবরত নাড়তে থাকবো, আর গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রাখবো। হাই ফ্লেমে এখন এই কাজটা করলে হবে না, কেননা তলার দিকটা পুড়ে যেতে পারে, তখন কিন্তু তেতো তেতো লাগবে, খেতে ভালো লাগবে না সন্দেশগুলো। এখন আমি দিয়ে দেবো এলাচ। এখানে আমি 4টে এলাচকে খোসা সহ থেতো করে নিয়েছি, আমি সম্পূর্ণই দিয়ে দেব। এলাচটা দেওয়ার পর আমি আবারও অনবরত নাড়াচাড়া করতে থাকবো। বন্ধুরা, এই সম্পূর্ণ কাজটা যদি হাই ফ্লেমে করি তাহলে কিন্তু এই নারকেলের সন্দেশগুলো লালচে হয়ে যাবে, সাইডের দিকটা পুড়ে গিয়ে। আর এইভাবে লো ফ্লেমে করলে এই সন্দেশগুলো একদম সাদা ধবধবে হবে। তবে একটু বেশি সময় নিয়েই কাজটা করতে হবে, তাড়াহুড়ো করে করলে চলবে না। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে যখন দেখা যাবে একটা চটচটে ভাব এসে গেছে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিতে হবে। অনেক সময় তাড়াহুড়ো করতে করতে এইভাবে বানাতে গেলে দেখবেন সাইডের দিকটা লালচে হয়ে গেছে, তখন কিন্তু এই সন্দেশগুলো লাল লাল তৈরি হবে আর সাদা হবে না। এখানে দেখুন বন্ধুরা, আমার কড়ার চারপাশটা কিন্তু একদম ফ্রেশ রয়েছে, কোনো রকম লালচে ভাব নেই। এখন দেখুন বন্ধুরা, এই নারকেলটা কড়ার গা থেকেও খুব সুন্দরভাবে ছেড়ে আসছে, তো বোঝাই যাচ্ছে আমার এটা পাক করা প্রায় হয়ে এসেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে অনবরত আমি আবারও নাড়তে থাকব। এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখা যাবে হালকা গরম রয়েছে, তখন কিন্তু আমি সন্দেশগুলো বানানোর জন্য রেডি হব। আর যদি দেখা যায় তখনও কিন্তু সন্দেশগুলো শক্ত হচ্ছে না, তখন আমি আবারও গ্যাসটা অন করে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব।
আমি কিন্তু গ্যাসটা অফ করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু এই নারকেলটা ঠান্ডা হয়ে যাবে, আর তখন নারকেলের নাড়ুগুলো বানাতে খুবই সুবিধা হবে। আলাদা করে আর ঠান্ডা করার প্রয়োজন নেই, আর এতে করে এর পাকটাও খুব সুন্দর হবে। এখন দেখুন বন্ধুরা, এখন একটু নরম রয়েছে, তো আবারও আমি গ্যাসটাকে অন করে দিয়ে মিনিট খানেকের মতো নাড়াচাড়া করে নেব। তবে লো টু মিডিয়াম আঁচেই আমি এইভাবে মিনিট খানেক নাড়াচাড়া করে নেব। তো এখানে আমি লো টু মিডিয়াম আছে মিনিট খানেক আবারও একটু গরম করে নিয়েছি। এখন আমি গ্যাসটাকে আবার অফ করে দেব। অফ করে দেওয়ার পর এইভাবে নেড়েচেড়ে আমি আবারও এটাকে একটু ঠান্ডা করে নেব। তবে একদম ঠান্ডা করা চলবে না, হালকা গরম অবস্থায় কিন্তু নাড়ুগুলো তৈরি করে নিতে হবে। এখানে আমি পাক করা নারকেলটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি, আর এই নারকেলটা এখন হালকা গরম রয়েছে। এখন আমি অল্প অল্প করে নিয়ে নাড়ুর আকারে শেপ দেব। তো বন্ধুরা, আপনারা ছোট বড় যে কোনো আকারের এই নাড়ুগুলো তৈরি করে নিতে পারেন। তো হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে শেপ দেওয়ার পর আমি এই প্লেটের মধ্যে এইভাবে গোল করে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে মসৃণ হয়েছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। বন্ধুরা, যদি ছাঁচ থাকে বাড়িতে তাহলে আপনারা কিন্তু ছাপা সন্দেশও বানিয়ে নিতে পারেন। তো একই রকমভাবে আমি সবগুলো সন্দেশ বানিয়ে নেব। কতটা সুন্দর তৈরি হয়েছে, আর একদম সাদা ধবধবে। এই নারকেলের সন্দেশ খেতে সবাই কিন্তু ভীষণ ভালোবাসে। তাহলে বন্ধুরা, আপনারা বাড়িতে নারকেল থাকলে এইভাবে নারকেলের সন্দেশ বানিয়ে নিতে পারেন। আর সামনেই বিজয়া দশমী, সবার মিষ্টিমুখ করার জন্য আপনারা এইভাবে নারকেলের সন্দেশ বানিয়ে নিয়ে সবাইকে মিষ্টিমুখ করাতে পারেন। বিজয়া দশমীতে দোকানের কেনা সন্দেশ দিয়ে মিষ্টিমুখ করানো হয়, কিন্তু এইভাবে যদি নারকেলের নাড়ু দিয়ে মিষ্টিমুখ করান তাহলে কিন্তু সবাই বেশ খুশিই হবে। আমি কিছু এই নাড়ু এই ছান্তার সাহায্যে ডিজাইন করেও দেখিয়ে দেব। তো একটা নাড়ু আমি এইভাবে ছান্তার মাঝখানে দিয়ে একটু চেপে চেপে দিয়ে সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিলাম। তো বাড়িতে ছাঁচ যদি না থাকে এইভাবেও আপনারা ডিজাইন করে নিতে পারেন। তাহলে বন্ধুরা, আজকে আমার বানানো নারকেলের নাড়ু রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।